হাই বেহনা, চলে যাচ্ছিস তুই? না, আমি হাঁটতে যাচ্ছি, ওয়াকে যাচ্ছি, কয়েক মাস পরে ফিরে আসবো। হ্যালো জি, তো অনেকদিন বাদে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটু স্যাডলি, কারণ আজকে বোন চলে যাচ্ছে আমার কুয়েতে, ওখান থেকেও চলে যাবে জর্জিয়াতে। তো অলরেডি সব রেডি হয়ে গেছে। জেরিকে ভিতরে এসি ছেড়ে দেওয়া হলো, কারণ প্রচণ্ড গরম পড়েছে, এসি ছাড়া থাকতে পারে না। আর এদিকে বোনও পুরো রেডি। ও দুটো জলের বোতল নিয়ে কোথায় যাচ্ছিলো ঠিক আমি বুঝতে পারছিলাম না, বাট যাই হোক, এখন সবার কাছ থেকেও বিদায় নিয়ে বেরিয়ে যাবে। আর অলমোস্ট সবাই আমরা রেডি হয়ে গেছি, কারণ এয়ারপোর্টে আমাদের, ও যেহেতু ডোমেস্টিকে যাচ্ছে, মিনিমাম এখান থেকে দিল্লি হয়ে দেন কুয়েত ঢুকবে, তো ডোমেস্টিকে মিনিমাম 45 মিনিট 1 ঘন্টা আগে ওকে ঢুকতে হবে। তো হাতে তেমন একটা টাইমও নেই, তো সবার কাছ থেকেও নিচ্ছে বিদায়, তো সবার কাছে হচ্ছে প্রণাম। তো প্রণাম কমপ্লিট করে আমরা যখন এখান থেকে দেখলাম যে গাড়ি রেডি হয়ে গেছে, তো আমি তাড়াতাড়ি করে আগে গাড়ির দিকে এগিয়ে গেলাম, কারণ সবাই অলরেডি উঠবে আর গাড়ি আমি ড্রাইভ করব। তো দ্যাটস ওয়াই আমি গাড়ির দিকে এগিয়ে যাব, বাট অন্যদিকে যে পয়েন্ট হচ্ছে সেটা হলো যে সবার মনটা একটু খারাপ, কারণ বোন চলে যাচ্ছে। তো বেসিক্যালি সবাই একটু স্যাড। কারণ বসে গেছিস? বাকিটা বসনি? এসি না চাললে মরে যাবো পুরো। বসে পড়, বসে পড়, এসে বা উঠে পড়, উঠে পড়, উঠে পড়। জয় মা ভদ্রকালী। ওই তোর মুখ দেখাচ্ছে না কেন ভাই? হ্যাঁ, কালকে বেচারা ভাই খায়নি, কি জানো তো, পেঁয়াজি খাইনি, চপ খাইনি, কারণ মটন খাইবে করিয়া। যেই ওরে দেখাই দিয়েছে যে মটনের জায়গায় কিচ্ছু নেই, হয়ে গেছে ওর খাওয়া। অ্যাজ ইউজুয়াল আমাদের যখনই কোনো এমার্জেন্সি কাজে যাই, তখনই আমাদের যে জিনিসটা ফেস করতে হয় সেটা হলো জ্যাম। তো আজকেও সেই জিনিসটাই হয়েছে, কারণ হাতে টাইম রয়েছে আর 1 ঘন্টা 30 মিনিটের মতন। আর দিল্লি এক্সপ্রেসওয়েতে যখন আমরা উঠলাম, মানে বেসিক্যালি বেলগড়ি এক্সপ্রেসওয়েতে, তো আবার জ্যামে ফেসে গেলাম। জানি না এটা কিসের জ্যাম, কারণ বেলগড়ি এক্সপ্রেসওয়েতে তেমন একটা জ্যাম হয় না, যদিও এখন 2-1টা সিগন্যাল নতুন করে বসিয়েছে। বাট যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো যে আমি ব্যাক দিকেও ঘুরিয়ে যেতে পারছিলাম না, কারণ পিছন থেকে আমার রাস্তা, গাড়ি প্রচণ্ড রাপ চালিয়ে আমরা চলে এসেছি দমদম এয়ারপোর্টে। তো এখন যেটা হয়েছে সেটা ট্রলি নিতে হবে, কারণ তাড়াতাড়ি করে ওকে বোর্ডিং পাসটা নিতে হবে, কারণ ও বোর্ডিং পাসটা এখন অবধি নেওয়া হয়নি। তো এখন যে জিনিসটা হয়েছে সেটা হলো, আমরা এয়ারপোর্টে এসে ঢুকে দেখলাম যে গেটের সামনে বোর্ডিং পাসের মেশিন বসানো হয়ে গেছে, তো যেটা আমাদের অনেকটা সুবিধা করে দিয়েছে, আর ভিতরে বসে জ্যামের লাইনে দাঁড়াতে হবে না। তো যাই হোক, তো ফটাফট করে ওরা দাঁড়িয়ে গেল লাইনে, আর আমি গাড়িটাকে লক করে দিলাম। আর গাড়ির এখন যেটা প্রবলেম হচ্ছে যে দমদম এয়ারপোর্টে 7 মিনিটের বেশি এখন থাকতে পারছি না, কারণ গাড়ি আমার জন্য চালাচ্ছিলাম, আমার গরম মানে ঘাম ছুটে গেছে। ভয় লাগছে? ভয় লাগছে মানে ভয়ের কি আছে? এখানে বোর্ডিং পাস হয়ে যাবে? এখানে হয়ে যাবে বোর্डिंग पास? वो सिक्योरिटी होल्ड में भी जो लाइन होता है ना, वो भी खड़ा नहीं होना चाहिए। कागज कैनवस से पेज दिखा के। अच्छा क्या सागर बोल भी तो दुकान है ना? তো চলে যাচ্ছিস তুই? না, আমি হাঁটতে যাচ্ছি, ওয়াকে যাচ্ছি, কয়েক মাস পরে ফিরে আসবো। বোন চলে যাওয়াতে সবারই মনটা খুব খারাপ হয়ে গেছে, কারণ ও বাড়ি থেকে চলে গেল, মানে বাড়িটা একদম পুরো ফাঁকা হয়ে গেছে। তো ওকে ছাড়তে একদমই মন চাচ্ছিল না আমাদের সবার, কারণ ও যখন চলে যাচ্ছিল। আর এয়ারপোর্ট এমন একটা জায়গা যে যেখান থেকে আমরা যখন রিসিভ করি খুব আনন্দে থাকি, আর যখন তাকে ওকে এখানে ড্রপ করি তো তখন মনটা খারাপ হয়ে যায়। আর যখন ব্যাপারটা বনতো তখন অবভিয়াসলি, তো শুভম এভাবেই বোন আমাদের ছেড়ে চলে যাচ্ছে জর্জিয়া। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর সবাই ওকে আশীর্বাদ করে বেশি।